আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 13 নম্বর এবং 14 নম্বর সৃজনশীল আলোচনা করব। 13 নম্বর, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 20,280 টাকা হলো। ক নম্বর বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লিখো। তো 13 ক নম্বরটা সমাধান করব এখন। সমাধান ক নম্বর দেখো লেখা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফা নির্ণয়ের সূত্র হলো চক্রবৃদ্ধি মুনাফা সমান পি ইন্টু 1+r তার পাওয়ার হচ্ছে n মাইনাস পি। এখানে পি হচ্ছে আসল, তারপর আর হচ্ছে মুনাফার হার, আর n হচ্ছে সময়। অতএব চক্রবৃদ্ধির মুনাফা সমান পি ইন্টু 1+r তার পাওয়ার হচ্ছে n মাইনাস পি। এটাই হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়ের সূত্র। তাহলে আমাদের মুনাফা নির্ণয়ের সূত্রটা লেখা হয়ে গেল। এবার আমরা খ নম্বর দেখি। বলছে মূলধন নির্ণয় করো। তো মূলধন আমরা নির্ণয় করব, সুতরাং মূলধনটা আমরা প্রথমেই ধরে নেব। ধরি মূলধন পি টাকা, মূলধন মানে কিন্তু আসল। আর মুনাফার হার, এখানে দেখো একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কথা আছে। তো এখানে এই যে অঙ্কের এইটা একটা স্টেপ হবে, আর হচ্ছে এই যে এইটা একটা স্টেপ হবে, দুই স্টেপে মুনাফার হার হচ্ছে একই। তো বলা নাই কত, সুতরাং আমরা মুনাফার হারটা ধরে নিলাম r%। এবার দেখো চক্রবৃদ্ধির মূলধন সি ইকুয়াল পি ইন্টু 1+r তার পাওয়ার হচ্ছে n। এই সূত্রের মধ্যে এই যে দেখো 1 বছরান্তে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 19,500 টাকা, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে 20,280 টাকা। এগুলো বসায় দিতে হবে। দেখো লেখা হয়েছে অতএব n সমান 1 হলে পি ইন্টু 1+r তার পাওয়ার 1, অর্থাৎ এখানে n এর মান যেহেতু 1, তাই পি ইন্টু 1+r এর পাওয়ার 1 দিলে ওই যে 1 দেওয়াও যে কথা, না দেওয়া একই কথা, এরকম হবে। সেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। সমান 19,500 টাকা লেখা হয়েছে, যেহেতু এখানে বলা ছিল যে চক্রবৃদ্ধির মুনাফা কত 19,500 টাকা। তো এখানে একটা চক্রবৃদ্ধির মুনাফা, এখানে একটা চক্রবৃদ্ধির মুনাফা। তো আমরা এই দুটো সমান লিখতেই পারি, এটা 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মুনাফা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 20,280 টাকা। তো n এর মান এবার কত হবে? n এর মান হচ্ছে 2 হবে। সুতরাং এই যে p ইন্টু 1+r এর পাওয়ার n, n এর জায়গায় কত হবে? 2 হবে। দেখতে পাচ্ছ এখানে p ইন্টু 1+r তার পাওয়ার হচ্ছে 2। তো এটা সমান কত দেব এবার? এখানে কত লেখা আছে? চক্রবৃদ্ধির মুনাফা 20,280, এটা সমান 20,280 লিখলাম। তো এইটাই হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা সলভ করি, তাহলে আমরা এখান থেকে এই যে মূলধন p পাবো। ঠিক আছে? মূলধন p পেয়ে যাব। তাহলে এই দুইটা সমীকরণের মধ্যে কোনটা বড়? দেখো 2 নম্বর সমীকরণটা কিন্তু বড়, 1 নম্বর সমীকরণটা কিন্তু ছোট। এখানেও দেখতে পাচ্ছ 1+r একটা, এখানে 1+r দুইটা। সুতরাং 2 নম্বর সমীকরণটা বড়। তো বড়কে আমরা ছোট সমীকরণটা দিয়ে ভাগ করব। তো দেখো এখানে লেখা হয়েছে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তো 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে কিভাবে ভাগ করব? 2 নং এর বাম পাশকে 1 নং এর বাম পাশ দিয়ে ভাগ করতে হবে। দেখো 2 নং এর বাম পাশ হচ্ছে p ইন্টু 1+r তার পাওয়ার 2, আর 1 নং এর বাম পাশ হচ্ছে p ইন্টু 1+r। ভাগ করলাম, তারপর সমান চিহ্ন দিতে হবে। দেওয়ার পর 2 নং এর ডান পাশকে 1 নং এর ডান পাশ দিয়ে ভাগ করতে হবে। এই যে 20,280 কে 19,500 দিয়ে ভাগ করতে হবে। তো দেখতে পাচ্ছ এটাকে আমরা এটা দিয়ে ভাগ করলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো p আর p কিন্তু কেটে দেওয়া যায়। তারপর 1+r এখানে একটা আছে, উপরে হচ্ছে দুইটা আছে, তাহলে উপরে একটা চলে গেলে আর একটা 1+r কিন্তু থেকে যায়। তো সেই 1+r টাই হচ্ছে এটা উপরেরটা। তারপর এখানে 20,280 কে 19,500 দিয়ে ভাগ করলে আমরা পাবো 1.04। তো আমরা একটু টেস্ট করে দেখি ঠিক আছে কিনা। এটাকে আমরা ভাগ করব 19,500 দিয়ে। 1.04 ঠিক আছে।
এবার এই যে এখানে দেখো বাম পাশে আর আছে, তো প্রথমত আমরা মুনাফার হার বের করে নেব। তো আরটা হচ্ছে বাম পাশেই রেখে দিলাম। এই যে বাম পাশে কিন্তু +1 আছে, এটা ডান পাশে গেলে -1 হবে। তো অলরেডি কিন্তু ডান পাশে 1.04 আছে, সেটা থেকে এই যে +1 ডান পাশে এসে -1 হলো। অতএব আর সমান 1.04 থেকে 1 বিয়োগ হবে, তো হবে 0.04, বিয়োগ করে দেখতে পারো। এটাই হচ্ছে আর এর মান। তো আর এর মানটা আমরা শতকরায় বের করে থাকি সবসময়। তো মুনাফার হার যেহেতু, তো আর এর মানটা এই যে এই জায়গাতে লেখার পর 100% দিয়ে গুণ করলাম। তো 100 দিয়ে যদি 0.04 কে গুণ করো তাহলে পাওয়া হচ্ছে 4%। আর এর মান হচ্ছে 4%। তো এইটা আমরা বের করলাম, কারণ হচ্ছে এইটা ছাড়া আমরা পি এর মানটা বের করতে পারবো না। আবার গ নম্বরেও এটা আমাদের কাজে লাগবে। এবার আর এর মান থেকে আমরা ওই যে পি এর মানটা বের করব। তো লেখা হয়েছে দেখো ১ নং সমীকরণে 1 প্লাস আর সমান 1.04 বসিয়ে পাই। তো ১ নং সমীকরণ কোনটা? এই যে এটা, পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল ১৯,৫০০। দেখো পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল ১৯,৫০০। তো পি যা আছে তাই লেখা হলো। এই যে 1 প্লাস আর এর একটা মান আছে, দেখো 1 প্লাস আর, এই যে এখানে 1 প্লাস আর আছে, সেটার মান হচ্ছে 1.04, সেটা আমরা এইখানে বসিয়ে দিলাম। তারপর সমানের ডান পাশে যা আছে তাই। এবার পি এর মান বের করব। তাই 1.04 এটা গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে ভাগ হবে। কার নিচে ভাগ হবে? এই যে 19,৫০০ নিচে এটা ভাগ হয়ে যাবে। 19,৫০০ কে তুমি যদি 1.04 দিয়ে ভাগ করো, দেখো আমরা হচ্ছে এটা ওইরকমই রাখছি। 19,৫০০ ভাগ আনসার, মানে এর আগে যেটা ছিল সেটা আনসার ছিল। তো দেখো 18,৭৫০, এটা হচ্ছে পি এর মান। পি আমরা কি ধরে নিয়েছিলাম? পি হচ্ছে এই যে মূলধন ধরে নিয়েছিলাম। তো এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর, আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে গ নম্বরটা দেখো, বলছে একই হারে, অর্থাৎ মুনাফার হার একই হবে। তো আমরা কিন্তু খ নম্বরে একটা মুনাফার হার বের করছি। সেটা কত? মুনাফার হার হচ্ছে এই যে 4%, এটা কাজে লাগবে। উক্ত মূলধনের মানে এই যে আমরা এখানে যে মূলধনটা পেলাম, এটাও কাজে লাগবে। উক্ত মূলধনের জন্য ৩ বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। চলো আমরা এই কাজটা সেরে ফেলি। গ নম্বর দেখো, এখানে আসল বা মূলধন পি সমান 18,750, এটা আমরা খ তে কিন্তু পেয়েছি। তো আমরা লিখেছি খ হতে। তারপর মুনাফার হার আর সমান 4%, এটাও খ তে পেয়েছি, খ হতে লেখা হয়েছে। আর সময় ৩ বছর দেওয়া আছে, কিন্তু এখানে কত দেওয়া আছে? সময় ৩ বছর, সেটা আমরা লিখলাম। লেখার পর চক্রবৃদ্ধির মুনাফাটা বের করতে হবে। চক্রবৃদ্ধির মুনাফা কিভাবে বের করে? চক্রবৃদ্ধির মূলধন থেকে এই যে মূলধনটা বিয়োগ করতে হয়। তো একবারেই আমরা এই কাজটা করে নিয়েছি। তাহলে আমরা পি এর ভ্যালুটা এখানে বসালাম 18,750, তারপর 1 যা আছে তাই। তারপর আর এর ভ্যালু কত? 4%। 4% মানে কি? 4% মানে হচ্ছে 4/100। 4/100 মানে কি? 4/100 মানে হচ্ছে 0.04। তো এইটা যদি 0.04 হয়, তার সাথে 1 যোগ, 0.04 এর সাথে 1 যদি যোগ করা যায় তাহলে পাবা 1.04। তো পরের লাইনে এই যে 1.04 দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে n এর মান 3, n এর মান 3, এখানে p যা আছে তাই, তারপর মাইনাস p এর ভ্যালুটা এইখানে নামানো হয়েছে, ঠিক আছে? এবার আমরা ক্যালকুলেশন একটু করি। প্রথমত একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই, এইটা হচ্ছে একটা পদ আর এইটা একটা পদ। তো প্রথম পদের কাজটা আমরা আগে করে নিই। 18,750, তারপর গুণ হবে 1.04, তার পাওয়ার আছে 3, তো 1.04 3 বার গুণ, 1.04 একবার গুণ, 1.04 2 বার গুণ, তারপর 1.04 3 বার গুণ। তো সমান চিহ্ন দিলাম। আচ্ছা দেখো, এই যে 21,091.2, দেখো এখানে কিন্তু আছে 21,091.2। এটা থেকে এই যে পি এর ভ্যালুটা আমরা যদি বিয়োগ করি তাহলে কত পাই? বিয়োগ 18,750,
2341.2 এত টাকা, এটাই হচ্ছে আমাদের মুনাফা। তো এই চক্রবৃদ্ধির মুনাফাটা আমরা বের করলাম। এখন আমাদের কি করতে হবে? সরল মুনাফাটা বের করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের এই যে এখানে কি বলা আছে, সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্যটা বের করতে পারবো না। সরল মুনাফা মানে হচ্ছে I সমান PRN, এইটা সূত্র। P এর ভ্যালু আর R এর ভ্যালু কত? 4% মানে 4/100, আর N এর ভ্যালু হচ্ছে 3 বছর, 3। তো এই শূন্য, আচ্ছা 2টা শূন্য কেন কাটলাম? 2টা শূন্য তো কাটার সুযোগ নাই। এই যে আমরা একটা শূন্য কাটতে পারি। একটা শূন্য কাটলে উপরের একটা কাটতে হবে। এখন এই যে 10 দিয়ে যদি তুমি হচ্ছে এই যে 1875 কে ভাগ করো, 1875 ভাগ 10 যত হবে তার সাথে এই যে 4 আর 3 গুণ করতে হবে। 3 4 12, 2250। দেখতে পাচ্ছ এখানে ঠিকঠাকই কিন্তু আছে। তো এবার চক্রবৃদ্ধির মুনাফা আর সরল মুনাফার পার্থক্য বের করতে হবে। চক্রবৃদ্ধির মুনাফা এটা আমরা একটু আগেই দেখলাম, আর সরল মুনাফা হচ্ছে এটা। তো এটা বিয়োগ করলে 91.2 টাকা পাবো। এটাই উত্তর। এবার আমরা 14 নম্বরটা দেখব। শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর মুনাফা সহ 3600 টাকা পেয়েছেন। অর্থাৎ এই যে 3600, এই টাকার মধ্যে এই যে আসল যেটা জমা রাখছে এটাও আছে। এবার ক নম্বর বলছে সরল মুনাফার হার নির্ণয় করো। সরল মুনাফার হার বের করতে বলছে। আমাদের কাছে আছে হচ্ছে আসল 3000, তারপর সময় 2 বছর, আর মুনাফা আসল হচ্ছে 3600 টাকা আছে। এগুলো দিয়ে আমাদের সরল মুনাফার হার আর এর মানটা বের করতে হবে। সরল মুনাফার সূত্র আমরা এখানে কাজে লাগাবো। ক নম্বর দেওয়া আছে আসল পি সমান 3000 টাকা আর মুনাফা আসল এ সমান 3600 টাকা, এই যে এটা, আর সময় এন সমান 2 বছর। তো এখান থেকে আমরা মুনাফাটা বের করে নেব প্রথমে। মুনাফা মানে হচ্ছে মুনাফাকে আয় দিয়ে প্রকাশ করা হয়। তো এখানে আয়টা লিখতে পারো মুনাফা আয় সমান ইএ মাইনাস পি। ইএ মানে কি? মুনাফা আসল। মুনাফা আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে আমরা মুনাফাটা পেয়ে যাই। মুনাফা আসল 3600 টাকা, সেটা থেকে যদি আমরা আসল 3000 বিয়োগ করি পাবো হচ্ছে 600 টাকা। এটা হচ্ছে মুনাফা। এবার আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে। সরল মুনাফা আই সমান পি আর এন। তো এখান থেকে ডান পাশের সব জিনিস বাম পাশে, বাম পাশের সব জিনিস ডান পাশে নিয়ে এলে সমস্যা নাই না? তো এখান থেকে আমরা আর এর মানটা যদি বের করতে চাই তাহলে আই এর নিচে এই যে পি এবং এন গুণ হয়ে যায়। তো এইটাই হচ্ছে সেটা। এখন এই যে আর আমরা কিভাবে বের করব? মুনাফার হার। আই এর মান কত? 600 বসাইলাম উপরে। তারপর নিচে পি আর এন কিন্তু গুণ অবস্থা আছে। তো এখন পি এর ভ্যালু কত? 3000। তারপর এন এর ভ্যালু 2। এই 600 দুইটা শূন্য, 3000 এর দুইটা শূন্য কেটে দিলাম। 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 3। তো 3 একে 3, 3 10 30। তাহলে কত হলো? 1/10। তো মুনাফার হার বের করব। তো 100% দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করলাম। গুণ করলে কি হবে? এই শূন্য আর শূন্য কেটে যাবে। উপরে থাকবে 10 আর 1 গুণ 10%। তো এখানে সেটাই করা হয়েছে। 1/10 এটা, আর 100% দিয়ে গুণ করা হয়েছে। তো এটা হচ্ছে ক এর উত্তর। এবার খ নম্বরটা দেখি। বলছে আরো 3 বছর পর মুনাফা আসল কত হবে? এখানে কিন্তু 2 বছর আছে, আরো 3 বছর। তার মানে মোট কয় বছর হচ্ছে? 5 বছর। 5 বছর পর মুনাফা আসলটা আমাদের বের করতে হবে। দেখো খ নম্বর, আরো 3 বছর মানে হচ্ছে মোট সময় হচ্ছে 3 যোগ 2 5 বছর, আর আসল হচ্ছে 3000 ছিল, সময় হচ্ছে এখন কত? 5 বছর। তো মুনাফার হার আমরা কত পেলাম? 10%। 10% মানে 10/100। এবার সরল মুনাফাটা আমাদের বের করতে হবে। সরল মুনাফাটা বের করে আমরা যদি হচ্ছে আসলের সাথে যোগ দেই তাহলে আমরা ওই যে 5 বছর পর মুনাফা আসলটা পেয়ে যাব। সেটাই কিন্তু আমাদের এখানে চাইছে, মুনাফা আসল কত হবে। তো এখানে আই সমান পি আর এন, সরল মুনাফা বের করব। পি এর ভ্যালু হচ্ছে 3000, আর এর ভ্যালু 10/100, এন এর ভ্যালু হচ্ছে 5। এই দুইটা শূন্য আমরা কেটে দিতে পারি। এখানে 30, 30 এর সাথে 10 যদি গুণ করি, 30 10 300, 300 এর সাথে 5 গুণ করলে 1500 হবে। ঠিক আছে? তো মুনাফা আসল কিভাবে বের করতে হয়? মুনাফার সাথে আসল যোগ করতে হয়। মুনাফা আসল মানে এ, আর এখানে
মুনাফা মানে হচ্ছে আয়, আর পি মানে হচ্ছে আসল। তাহলে আসলের সাথে আমরা মুনাফা যোগ করে দেব, তাহলে মুনাফা আসল পেয়ে যাব। তো এই হচ্ছে আসল আর এই হচ্ছে মুনাফা, তো এই দুটো যোগ করলে আমরা 4500 পাবো। এইটাই হচ্ছে উত্তর। এবার গ নম্বরটা দেখো, এখানে বলছে 3000 টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে 2 বছর পর চক্রবৃদ্ধির মূলধন কত হতো? তো সহজ অঙ্ক, জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসালেই হবে। একই হার বলছে, অর্থাৎ এখানে আমরা ক নম্বরে কিন্তু 10% পাইছি মুনাফার হার, সেটা আমাদের এখানে কাজে লাগাইতে হবে। 10% মানে 10/100। আর মূলধন কত? 3000 টাকা। আর সময় কত? 2 বছর। এখানে কত? 2 বছরের কথা উল্লেখ আছে। চক্রবৃদ্ধির মূলধন মানে কি? এই যে এই সূত্রটা। তো এই সূত্রের মধ্যে পি আর এন এর মান বসাবো। পি এর মান এটা 1, এখানে যা আছে তাই। তারপর আর এর মান 10/100। তারপর হচ্ছে এই যে এন এর মান হচ্ছে 2, এখানে 3000 যা আছে তাই। তো 1 যোগ 10/100, লসাগু করি। লসাগু কত হবে? 100। তাহলে 100 কে 100 আর হচ্ছে 10, কত হলো? 110/100। এর পাওয়ার কত ছিল? 2 ছিল। এর পাওয়ার 2 মানে এটা 2 বার গুণ। তো 110/100 একবার আর 2 বার গুণ। তো এখান থেকে আমরা এই দুটো শূন্য কেটে দিতে পারি। ও আচ্ছা, দুইটা কাটলাম এখান থেকে, দুইটা কাটলাম। তাহলে 30, 11, 11 এগুলো গুণ করে দিলে আমাদের উত্তর হবে। তো উত্তর হচ্ছে 3630 টাকা চক্রবৃদ্ধির মূলধন বের হয়েছে। আমরা পরবর্তী ভিডিও থেকে তোমাদের পরবর্তী যে অধ্যায় রয়েছে সেটা আলোচনা শুরু করব।